আবার আমরা যদি সেম নাম্বার অফ কয়েলস ইউজ করি তাহলে ইনপুট আউটপুট সেমও থাকতে পারে। আমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে ইনপুট থেকে আউটপুটটা কি বাড়তেছে কমতেছে নাকি সেম থাকতেছে। সো ইন দিস কেস ফর ফুল ওয়েভ রেকটিফায়ার আমার অবজেক্টিভ ইজ নট টু ইনক্রিজ অর ডিক্রিজ দ্য ভোল্টেজ। হ্যাঁ, সো আমরা অ্যাজিউম করে নিতেছি যে দ্য ভোল্টেজ রিমেইনস সেম, voltage output remains same, কিন্তু we want to rectify the input voltage, so we want to convert the AC into DC. So center tapped transformer CTT looks something like this. এটাকে center tapped বলে because এই যে দেখবেন আপনার এই আউটপুটের একদম সেন্টারে যে হচ্ছে আমার এই নেগেটিভ এন্ডটা বা একটা এন্ড অফ দ্য রেজিস্টর is connected to the center of the transformer. হ্যাঁ, আর আরেকটা এন্ড ইজ কানেক্টেড টু দিস পার্ট যেখানে উই হ্যাভ টু ডায়োডস। এই নোডে কিন্তু দুইটা ডায়োড এন্ড একটা রেজিস্টরের এন্ড কানেক্টেড। ওকে, সো এটা হচ্ছে সার্কিটটা। এখন লেটস সি হোয়াট হ্যাপেন্স ফর এ sinusoidal input. Let's say this is the VI, এটা VM. This is my half cycle, this is the second half. আচ্ছা, তাহলে for 0t to the first half, so this is the first half cycle, VI is greater than 0. So VI যদি greater than 0 হয়, what does my circuit look like? So VI plus, so VI পজিটিভ আমরা এই পোলারিটি দিচ্ছি। সো এখানে যদি এই পোলারিটি থাকে, এই পাশের পোলারিটিটা কি হবে? এখানে প্লাস, এখানে মাইনাস, এন্ড দেন এখানে প্লাস, এখানে মাইনাস। So this is because of this polarity. Okay. আচ্ছা, এখন এই পোলারিটির জন্য তাহলে আমার ডায়োড কোনটা অন আর কোনটা অফ? দিস ইজ D1, দিস ইজ D2. D2 is off, right? D2 is off আর D1 is on. If D2 is off and D1 is on, তাহলে আমার সার্কিটটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা আবার ড্র করি। এইখানে হবে আমার ভোল্টেজ ড্রপ, অথবা আইডিয়াল ডায়োড যদি কনসিডার করি তাহলে শর্ট সার্কিট এন্ড ওপেন সার্কিট, রাইট? পোলারিটি VI প্লাস মাইনাস। ওকে, current flows through this circuit. হ্যাঁ, পরেরটা this part is open circuit, so এখানে there is no current flow, just উপরেরটা দিয়ে current flow হচ্ছে। In that case my V0 equals to কি হবে again? VI V0 equals to VI. আর for the negative half cycle, for T/2 থেকে T,
VI is less than 0। আচ্ছা, তাহলে আমার VI এর পোলারিটি এখন হবে প্লাস মাইনাস এইভাবে। হ্যাঁ, D1 D2। আচ্ছা, আমার পোলারিটি যখন সুইচ করবে তখন আমার এইখানের পোলারিটিও সুইচ করতেছে। সো পোলারিটি সুইচ করলে আমার এখন D1 is forward biased, sorry, D2 is forward biased, D2 is on, and D1 is off. Okay, if D1 is off, let's draw the equivalent circuit again. VI, this is off, this is on, this is R। এটা যদি আমার V naught হয়, আমরা তাহলে পোলারিটি যদি সেম রাখি আগের বারের মতো, তাহলে এটা প্লাস মাইনাস সেম উইথ আমার V naught will be equals to what? মাইনাস মাইনাস। আচ্ছা, আমি ইকুয়েশনটা লিখি। সো আমি যদি এইভাবে কনসিডার করি, না, এইভাবে কনসিডার করলে V naught plus VI equals to 0 or V naught equals to minus VI। Okay, সো আমার এই ইকুয়েশনগুলা, এই যে ফাইনাল যে ইকুয়েশনগুলো পাচ্ছি, ইকুয়েশনগুলো কিন্তু সেম থাকতেছে। হ্যাঁ, আইডিয়াল ডায়োডের জন্য আমরা যখন আইডিয়াল ডায়োড কনসিডার করব, আমার ফুল ব্রিজ আর সেন্টার ট্যাপড, ওদের ইকুয়েশনগুলো সেম থাকবে। ইন দ্যাট কেস আমার এই ইনপুটের জন্য আউটপুটটা সেমই থাকবে। এই যে এটা হবে আউটপুট। ওকে, দিস ইজ VM আর অলসো দ্য পিক ম্যাগনিটিউড অফ VI। এটা আমার হচ্ছে ফর আইডিয়াল ডায়োড। ফর আইডিয়াল ডায়োড কেস। আচ্ছা, এখন তাহলে আমরা যদি ভোল্টেজ, কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল কনসিডার করতাম, তাহলে কি চেঞ্জটা আসতো? জাস্ট এইখানে আমি এই সার্কিটের উপরে একটু ড্র করি। হ্যাঁ, এইখানে একটা ভোল্টেজ ড্রপ হতো, রাইট? যেখানে শর্ট সার্কিট কনসিডার করেছি ওইখানে 0.7 ভোল্ট ড্রপ হতো। অন দ্য রাইট হ্যান্ড সাইড সেম কেস, যেখানে আমরা শর্ট সার্কিট কনসিডার করেছি ওইখানে একটা 0.7 ভোল্ট ড্রপ হতো। প্লাস এন্ড মাইনাস, প্লাস মাইনাস। ইন দ্যাট কেস আমার ফাইনাল ইকুয়েশনটা কি হতো? VI for the positive half cycle, VI minus 0.7 volt, right? It's a minus and plus have VI minus 0.7, and then for this case it would be minus VI minus 0.7 volt, plus 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 have. So ultimately কি হচ্ছে আমার অ্যাকচুয়ালি এইটাকে আমরা এই ইকুয়েশনটাকে কি লিখতে পারি? মাইনাস VI
plus 0.7. So it looks wrong actually. I have no idea why. Acha. I think it should be plus. Let's say diode. Acha. Anyways, so আমার constant voltage drop মডেলে কি হচ্ছে আমার আউটপুটটা আমার ইনপুটের থেকে 0.7 ভোল্ট কমে যাইতেছে, এরকম হবে। সো আমার এখন পিকটা হবে হচ্ছে Vm মাইনাস 0.7 আর এটা আমার পিক Vm। ওকে, সো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট টু রিমেম্বার। আমাদের ফুল ওয়েভ ব্রিজে যেহেতু দুইটা ডায়োড থাকে, সো আমার পিক ভোল্টেজ হয়, আচ্ছা এখানে আমি এটা লিখি, হ্যাঁ, পিক ভোল্টেজের 1.4 মাইনাস হয়। দিস ইজ ফর কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল, দিস ইজ কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল। হ্যাঁ, তাহলে ফর ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার আমার পিক V output peak is equals to Vm minus 1.4 volts, and for center tapped transformer the peak is Vm minus 0.7 volts. যেহেতু আমার in each half cycle we have only one diode for the center tapped system. আচ্ছা, তাহলে আমি যদি এইটার V average করতে চাই, V average for FWBR এটা কি হবে? ফুল ওয়েভের আমার অ্যাভারেজের ফর্মুলাটা ছিল না, এটা 2 টাইমস 0.318। আমরা এটা আগে শো করেছিলাম, ডাবল হবে হাফ ওয়েভের টাইমস পিক Vm মাইনাস 1.4 আর এই V অ্যাভারেজ CCT is 2 times 0.318 Vm minus 0.7. Okay. আচ্ছা, এখন এই দুইটা আউটপুট, এই দুইটা ইকুয়েশন থেকে কি মনে হয় আমার সেন্টার ট্যাপড সিস্টেমটাই বেটার না? কারণ আমার লস কম হচ্ছে, একটা ডায়োড আছে, লস কম। এখানে আমার দুইটা ডায়োড লাগতেছে পার সাইকেল, টোটাল ডায়োডের নাম্বার অফ ডায়োডস মোর, এন্ড দেন আমার ভোল্টেজ ড্রপও মোর, রাইট? yeah, that might be the case, কিন্তু এই যে bridge rectifier, this one is actually more widespread and more widely used. কেন? বিকজ আমার এই ট্রান্সফর্মার যে সার্কিটটা এইটা ইমপ্লিমেন্ট করাটা ইটস ভেরি ডিফিকাল্ট ইন স্মল অ্যাপ্লায়েন্সেস অথবা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের জন্য। ইটস ডিফিকাল্ট টু হ্যাভ আ ফুললি ফ্লেজড ট্রান্সফর্মার ইন দেয়ার, কিন্তু ইটস ইজি টু জাস্ট পুট 4 ডায়োডস। হ্যাঁ, চারটা ডায়োড দেওয়া ইটস মাচ ইজিয়ার অ্যান্ড কনভিনিয়েন্ট দেন হ্যাভিং আ সেন্টার ট্যাপড ট্রান্সফর্মার circuit in there. So আমাদের এই full bridge rectifier টাই it's more common and more widely spread in terms of its use. Okay. আচ্ছা, so far কোনো question আছে center tap and full bridge rectifier নিয়ে? স্যার পোলারিটিটা একবার বলতেন। Polarity for the
সেন্টার ট্যাপ। ওখানে হচ্ছে হ্যাঁ সেন্টার ট্যাপে। তো ওখানে হচ্ছে আচ্ছা প্লাস মাইনাস আবার প্লাস মাইনাস আসছে। দুইটা প্লাস সরি মানে একদিক দিয়ে আবার নেগেটিভও যাচ্ছে পজিটিভও যাচ্ছে। এটা বুঝাইছেন নাকি? এই যে আমি দেখি, এই যে এই পোর্শনটাতে এখানে দুইটা দুইটা কেন আসছে? জি স্যার, মানে হচ্ছে হলো উপর নিচে মাইনাস প্লাস হচ্ছে কেন, যদি আমরা মাইনাস মাইনাস প্লাস দিই তাহলে তো স্যার দুইটা ডায়োডই অন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটা তো দিতে পারবো না। এটা হচ্ছে জাস্ট আমার এই সার্কিটের ফরমেশনটা বা ডিজাইনটাই এরকম যে আমার এই পার্টটা গ্রাউন্ড করা হয়। হ্যাঁ, এই যে এই নোটটা যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন মাঝখানে আহ, এই ট্রান্সফরমারের মাঝখানে দেওয়া হবে, কানেক্ট করা হবে, তখন কারেন্ট, আচ্ছা, ট্রান্সফরমারটা ইউজুয়ালি আউটপুটটাতেও কিন্তু এরকম স্ট্রেট থাকে, অ্যান্ড দেন উই হ্যাভ এনি সর্ট অফ লোড ইন হিয়ার, প্লাস পোলারিটি ডাজন্ট ম্যাটার, লোড থাকে, হ্যাঁ, আরএল থাকে। ইন দ্যাট কেস ওভারঅল পোলারিটিটা আমার ইনপুটের পোলারিটির সাথেই ম্যাচ করে, হ্যাঁ, ইদার প্লাস মাইনাস একদম টপে থাকে। বাট আমরা যখন ওই ফরমেশনটাকে চেঞ্জ করে উই পুট এ এ নোড হিয়ার, হ্যাঁ, এখানে যখন একটা নোড দেওয়া হয় তখন ওভারঅল ইন্ডাকশনটা চেঞ্জ হয়, কারণ কারেন্ট এখান থেকে এই নোড থেকে যখন স্টার্ট করবে, ইট ফ্লোজ থ্রু হিয়ার, কামস হিয়ার। So এটা নিচে না, যে it goes through this part and then comes back here. Okay. আবার um, হ্যাঁ, সো এই পার্টটাতেও সেম হয়। তখন আচ্ছা, না, পোলারিটি কারেন্ট ডিরেকশনটা আমি পরে দেখাই। আসলে আমার আগে হয় পোলারিটি। হুম, এটাকে আমি রিমুভ করি। ওইভাবে বোঝানো যাবে না, কারণ আমার তো এইখান দিয়ে তাহলে কারেন্ট কেন ফরওয়ার্ডে গেল না, এখান থেকে আসতেছে, তাই না? এটা একটু কাউন্টার ইনটুইটিভ। আমার এই পোলারিটিটা আসতেছে কারেন্টের ডাইরেকশন থেকে, হ্যাঁ, ওই যে লেফট হ্যান্ড রুল যেটা আছে ট্রান্সফরমারের জন্য, ওইখান থেকে। সো আমার এইখান থেকে ইএমএফ এর ডাইরেকশনের কারণে, এক্সকিউজ মি, আমার এই পার্টটা যদি পজিটিভ থাকে, এখানে আমার যদি তিনটা নোট থাকে, আমার টপ পার্টটা, আমার এই দুইটা হচ্ছে একটা লুপ, এই দুইটা আরেকটা লুপ। জাস্ট আমি যদি নিচে যাই একটু, আবার ড্র করি, আমি যদি এইভাবে কনসিডার করি, তখন আমার পোলারিটিটা যদি টপে পজিটিভ থাকে, এই কারেন্টের ডাইরেকশনটা আমার টপ মোস্ট পার্টে অলওয়েজ পজিটিভ হবে। এটা হচ্ছে দিস ইজ হাউ ইউ হ্যাভ দি ট্রান্সফরমার্স, হোয়াট ইজ ইট, দি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে যেই কারেন্টটা প্রডিউস হয়, ওইটার পোলারিটিটা এরকম থাকে। এখন আমরা যখন মাঝখানে আরেকটা কানেকশন দিয়ে এটাকে ডিভাইড করে দিতেছি, দুইটা লুপ হয়ে যাচ্ছে, দুইটা লুপের মধ্যেও আমার টপ পার্টটা অলওয়েজ পজিটিভ থাকবে। দিস ইজ, আচ্ছা, আমার নেটওয়ার্কে কি প্রবলেম হচ্ছে? না, সবাই আমার কথা শুনতে পারতেছেন? জি স্যার। হ্যালো, হ্যাঁ, ওকে। সো আমার টপ পার্টটা অলওয়েজ পজিটিভ থাকবে। এইটা জাস্ট ট্রান্সফরমারের বাই ডিজাইন। আবার যখন ট্রান্সফরমার নেগেটিভ হবে, নেগেটিভ এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এন্ড আমাদের এখানে একটা কানেকশন থাকবে, দুইটা লুপ থাকবে, এই পার্টটা অলওয়েজ পজিটিভই হবে ফর বোথ দ্য লুপ। হ্যাঁ, তাহলে ওভারঅল কি দাঁড়ায়, আমার ওভারঅল এইটা প্লাস এইটা মাইনাস, এখানে ওভারঅল এইটা প্লাস এইটা মাইনাস। সো এটা হচ্ছে ট্রান্সফরমারের বাই ডিজাইন, দিস ইজ হোয়াট ইউ গেট।
এইভাবে ডিজাইন করলে পোলারিটিটা এইভাবেই আসে। হ্যাঁ, এটা জাস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার। বুঝতে পারছি। আর আমরা যদি এইভাবে করিও, দেখি আপনারা যেটা বলছেন প্লাস মাইনাস, এখানে যদি প্লাস দেই এখানে মাইনাস দেই, এখানে মাইনাস দিলে এখানে যদি প্লাস দেই, তাহলে ওভারঅল আমার দুই দিকেই পজিটিভ হয়ে যায়। হ্যাঁ, এটা তো আসলে হবে না। আমার ওভারঅল পোলারিটিটাও এখানে প্লাস এন্ড এখানে মাইনাস হইতে হবে, নট প্লাস। সো ইন দ্যাট সেন্সও এটা হবে না। ওকে, আচ্ছা, আর কোনো কনফিউশন? ওকে, তাহলে we will do we will move on to capacitors. এটা হচ্ছে রেকটিফায়ার, রেকটিফায়ার উইথ ক্যাপাসিটর ফিল্টার। ওকে, সো রেকটিফায়ার উইথ ক্যাপাসিটর ফিল্টারে আমরা কি করি, উই ইন্ট্রোডিউস এ ক্যাপাসিটর টু দ্য সিস্টেম। আচ্ছা, আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটটা মনে আছে কারো? এরকম ছিল না? জাস্ট একটা ডায়োড, আর আমার ভি ইনপুট এখানে সাইনোসয়েডাল, এটাকে জি এইভাবে স্যার। ভিআই, একটা ডায়োড আর একটা রেজিস্ট্যান্স, এটাকে আর এল বলতেছি। আমার ভি নট ছিল এইখানে, ভি নট, রাইট? ওকে, এখন আচ্ছা, এটার আউটপুটটা কিরকম ছিল একটু মনে করাই। হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুট, আমার ইনপুট যদি এরকম হয়, আমার আউটপুট আসতো জাস্ট হাফ, হাফ ওয়েভে, তারপর জিরো, অ্যান্ড দেন আবার জাস্ট পজিটিভ সাইডের জন্য আমার আউটপুট আসতো, রাইট? ওকে, এখন আমার এই যে এই পালসেটিং ডিসির পার্টটুক যে অনেক ভ্যারি করতেছে ফ্রম জিরো টু দিস ইজ ভিএম মাইনাস 0.7। হ্যাঁ, এই এই পালসেটিং ডিসিটাকে আমরা চাই স্মুথ আউট করতে। হ্যাঁ, তো এটাকে স্মুথ আউট করার জন্য বা এই এই চেঞ্জটাকে আরেকটু ফ্ল্যাটেন করার জন্য, হ্যাঁ, কি করতে পারি, উই ক্যান অ্যাড, উই ক্যান ফিল্টার। বেসিক্যালি ফার্স্ট অফ অল ফিল্টারের কাজটা হচ্ছে এই ডিসিটার পালসেটিং ইফেক্টটাকে কমানো। ওকে, সো আমরা যেটা করতে পারি, উই ক্যান অ্যাড এ ক্যাপাসিটর ইন হিয়ার। আচ্ছা, আমার পেন্সিলটা কাজ করতেছে না, ওয়েট, আমার আমার পেনের চার্জ শেষ। লেটস সি ইফ আই ক্যান plug it in and use it. হ্যাঁ, good. Okay, so we can put a capacitor in here. এটা হচ্ছে C. এখন let's see what happens when we put a capacitor in this circuit. আচ্ছা, আমার ইনপুটটা সেমই থাকতেছে, ইনপুটটা এখানে থাকুক। Let me rub this. T by 2, this is T. আচ্ছা,
ক্যাপাসিটর আচ্ছা, ক্যাপাসিটর তো আপনারা সবাই পড়ছেন। ক্যাপাসিটর কি করে? ক্যাপাসিটর যখন ক্যাপাসিটরের ভোল্টেজ আপনার ইনপুট ভোল্টেজের থেকে কম থাকবে তখন চার্জ হবে, আর যখন বেশি থাকবে তখন ডিসচার্জ হবে, রাইট? সো ক্যাপাসিটরের কাজ হচ্ছে সর্ট অফ ভোল্টেজ স্টোর করা, সো ইট চার্জেস অ্যান্ড দেন ডিসচার্জেস। তাহলে আমরা এইখানে করব কি, ফার্স্টে দেখব ফর 0 থেকে t/4, এখানে t/2, তো t/4 ইজ হিয়ার, হ্যাঁ? পিকে যায় at t/4 vm। আচ্ছা, না না, নট, আমরা রেঞ্জ না, উই লুক at what happens at t/4, at t/4 আমার এই টাইমে t/4 এ আমার vi is equals to vm, হ্যাঁ? তাহলে vi equals to যদি vm হয়, আমার সার্কিটটা কিরকম হবে? এটা পজিটিভ, নেগেটিভ, আমার ডায়োড ইজ কন্ডাক্টিং and we have this। আচ্ছা, তাহলে current is flowing through both the capacitor and the resistor, so the capacitor is charging, হ্যাঁ? So চার্জ করে it reaches its peak value, so the voltage across the capacitor, এটা যদি VC হয়, VR, VC will also be equals to VM। আচ্ছা, VC equals to VM কেন? কারণ আমার ইনিশিয়ালি ফ্রম, এটাকে আমি এখানে লিখি, from 0 t/4 VC is less than, আচ্ছা, এটা VC ইনিশিয়ালি তো VC 0ই থাকে, হ্যাঁ? সো আমার VC will be equals to VI। সো VI যা থাকবে, VC তো ইনিশিয়ালি 0, so it charges, হ্যাঁ? Charges up and just simply follows VI। Assuming no delay, ডিলেটা মনে আছে যে তাও হচ্ছে ক্যাপাসিটরের জন্য দ্য ডিলে অথবা হাউ ফাস্ট ইট চার্জেস, এভাবে ইউ ক্যান রিমেম্বার, ইটস ডিফাইন্ড অ্যাজ আর সি, হ্যাঁ? তো আমার সি যদি ইটস হাই ইনাফ থাকে, দেন দের ইজ তাও ইজ আচ্ছা, a constant is, it can be very little, so almost no delay হইতে পারে। So at my peak, this is at the peak, we have VC equal VM for এইটা। আচ্ছা, for time equals to t/4 plus, মানে এই t/4 এর পরে যদি আমরা যেতে চাই, এইখানে পরে কি করে, VI is falling, so VI is less than VM, কারণ পিক থেকে কমতে থাকে। কিন্তু in that case VC তো ছিল VM, so VC will be VM, so VC will be higher than VI, right? তাহলে কি করবে, VC will therefore VC না, ক্যাপাসিটর C will discharge।
সো এই পিক ভ্যালু পর্যন্ত যাওয়ার জন্য এটাকে আমি আরেকটা কালার দিই বিষয় করে। এই পিক ভ্যালু যাওয়ার পর্যন্ত ক্যাপাসিটর উইল চার্জ, and then after the peak the capacitor starts to discharge. So discharge করলে তখন আমার সার্কিটটা কিরকম হবে? ডিসচার্জ করলে লেটস রিড্র দ্য সার্কিট। এইখানে লেটস আমার ডায়োডটা আছে, এটা কি অন না অফ আমরা এখনই দিব না। আচ্ছা, দিস ইজ VI, still plus and minus CR of L. If my if VC is more than VI, then এই যে VC এইখানে and VI is here. In that case, if VC is more than VI, তো আমার ডায়োডটা তো এরকম ফরওয়ার্ড বায়াসড ছিল না, তাহলে ডায়োডের যদি আমি ফর ডায়োড ডায়োডের VP is what? VI, VN is VC, VP minus VN will be less than 0. Why? Because VC is more than VI. Okay, তার মানে কি the diode will be off, therefore diode is off. So diode যদি off হয়ে যায়, in that case we are only left with the capacitor and the resistance. So capacitor now discharges to the resistor. Okay. এটা আমার যদি ইনপুট হয়, ফার্স্ট এই যে T/4 পর্যন্ত the capacitor charges and V naught, this is my V naught. V naught will be the same as VI. আমার হাফ ওয়েভে যেরকম ইনপুট থাকে ওইটুকুই। and then হাফ ওয়েভে কি হয়, উইদাউট এ ক্যাপাসিটর আমার আউটপুট এরকমই আসে, just follows the input for the positive half cycle. In this case এটাকে হ্যাঁ, in this case we have a capacitor again putting out voltage. হ্যাঁ, so এই পার্টের জন্য for T/4 থেকে T/2 আমার V output will be the discharging will come from discharging the capacitor. So capacitor discharge করলে it discharges slowly, so এটা আমার এরকম ফলটা it falls slowly, হ্যাঁ, for the entire time when we have 0 here. For the entire time যেখানে VI is less than VM, it discharges. আচ্ছা, আমি এটাকে আরেকটু যদি extend করি, it discharges until this point. এই পয়েন্টটাতে কি হয়, at this point your এই যে এটাকে যদি পয়েন্ট A বলি, at A your VI is equals to VC above A. এটার পরে if you move further from here your VI is greater than VC, so তখন আবার capacitor charges.
ক্যাপাসিটর চার্জ হয়। So, এই পার্টটাতে আবার ক্যাপাসিটর যেহেতু চার্জ হচ্ছে, সো দি আউটপুট ফলোজ দ্য ইনপুট। এই যে আমার এই ফার্স্ট পার্টটুক আবার এরকম হয়, and then for the next 3/4 of the time it just falls down. So overall আমি এটাকে যদি একটু শর্ট করে ড্র করি, একটু ছোট করে ড্র করি একটা স্ক্রিনে ফিট করানোর জন্য। আমার ইনিশিয়ালি এই রাইজ হয় হাফ পর্যন্ত, দেন ফলস আপ টু হিয়ার, এরপর কিন্তু 0 পর্যন্ত যায় না, তার আগেই আবার চার্জ হয়, চার্জ হবে আপ টু দ্য পিক, ফলস, চার্জেস, ফলস। সো আমার আউটপুটটা দেখতে হয়, শুধু আউটপুটটা এরকম। হুম, এখানে আমার এটা হয় VDC, আর এই যে 0-তে না যে যতটুক কমতেছে এইটা থেকে আমার পিকটা পর্যন্ত, এইটুক ডিস্টেন্স হচ্ছে আমার VR বলি আমরা। হ্যাঁ, এই পালসেটিংটা আমার কিন্তু ইনিশিয়াল যেই এটাকে আমি মুছে ফেলছি নাকি, আমার ইনিশিয়াল উইদাউট ক্যাপাসিটার যে আউটপুটটা হতো ওইটা থেকে কিন্তু এই পালসেটিংটা একটু কম, বিকজ ইট ডাজন্ট গো টু 0। আমার হাফ ওয়েভে উইদাউট ক্যাপাসিটার কি ছিল, ইট ওয়েন্ট টু দ্য পিক অ্যান্ড দেন 0। ফর দিস কেস ইটস নট গোয়িং টু 0 এনিমোর। সো এই যে এই ভিআরটাকে আমরা বলি হচ্ছে রিপল ভোল্টেজ, আর এটা হচ্ছে VR পিক টু পিক। আচ্ছা, এনি কোয়েশ্চেনস সো ফার? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আই থিঙ্ক উই শুড স্টপ হিয়ার। নেক্সট ক্লাসে আমরা ফুল ওয়েভের জন্য কি হয় ওইটা দেখব, প্লাস একটা প্রবলেম সলভ করব, and I think that will be all for diodes. So next class hopefully we'll finish diodes. Okay. আচ্ছা, by the way, এই ইফেক্টটা কিন্তু আপনারা, you should have seen this in the experiment in lab. I think the second experiment was with full wave and half wave rectifiers with capacitors, তাই না? Yes, sir. Okay. So you are familiar with this pattern and output, which is good. আচ্ছা, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দিচ্ছি, রেকর্ডিং এখন অফ করতে পারেন, that should be fine.